কেমন আছো বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আগের ভিডিও সূত্র ধরে আজকের কাহিনী। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে অধিরথ নামক একজন সূত তিনি তাম্র পাত্রের মধ্যে থাকা সদ্যজাত শিশুটিকে তুলে নিয়ে গেলেন এবং তার স্ত্রী রাধাকে দিলেন এবং দিয়ে বললেন সন্তান স্নেহে তাকে মানুষ করতে। রাধা এবং অধিরথ ছিলেন কিন্তু নিঃসন্তান। তারা পরম আদরে সেই সদ্যজাত শিশুটিকে কোলে তুলে নিলেন এবং তার নাম রাখলেন বসুসেন। বসুসেন যত বড় হচ্ছে, বসুসেন দানবীর হচ্ছেন। তার কাছে যে যা দান চায় তিনি সেই দান তাকে দেন। এদিকে কুন্তী দেবীর তো বিবাহ হয়ে গেছে পাণ্ডুর সঙ্গে, কিন্তু পাণ্ডু ছিলেন সন্তান উৎপাদনে অক্ষম। সেই জন্য পাণ্ডুর নির্দেশ অনুসারে দুর্বাসা মুনির মন্ত্র উচ্চারণ করে করে 3টি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন কুন্তী দেবী। তার প্রথম পুত্র ধর্মরাজের ঔরসে যুধিষ্ঠির, দ্বিতীয় পুত্র পবনদেবের ঔরসে ভীম এবং তৃতীয় পুত্র ইন্দ্রদেবের ঔরসে জন্ম অর্জুন। অর্জুনের জন্মের পর ইন্দ্রদেব খুব চিন্তিত হয়ে পড়লেন, কারণ তিনি জানতেন যে কর্ণ এতটাই শক্তিশালী, যখন অর্জুনের সঙ্গে কর্ণের দ্বন্দ্ব হবে তখন অর্জুন কিন্তু কর্ণের হাতে মারা পড়বে। কারণ সূর্যদেব কর্ণকে দিয়েছিলেন কবচ এবং কুণ্ডল। তার গলায় ছিল কবচ এবং কানে ছিল কুণ্ডল। এই কবচ কুণ্ডল যতদিন বসুসেনের শরীরে থাকবে ততদিন তাকে কেউ আঘাত করতে পারবে না বা তাকে কেউ হত্যা করতেও পারবে না। ইন্দ্রদেব পুত্র স্নেহে অন্ধ হয়ে একদিন ব্রাহ্মণ ভিখারির ছদ্মবেশে বসুসেনের কাছে এলেন। বসুসেন তখন সমুদ্রে স্নান করে তর্পণ করছিলেন। তর্পণ শেষে চোখ খুলে দেখলেন সামনে একজন ভিখারি ব্রাহ্মণ দাঁড়িয়ে আছেন। বসুসেন তাকে জিজ্ঞাসা করলেন, কি দান আপনি আমার কাছে চান বলুন। তখন ব্রাহ্মণরূপী ইন্দ্রদেব বললেন, তোমার কবচ এবং কুণ্ডল তুমি আমাকে দাও। বসুসেন বুঝতে পারলেন যে তার শক্তি এবং বল হরণ করার জন্য তিনি ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছেন। কিন্তু তিনি যে দানবীর, তিনি তো দান প্রার্থীকে ফিরিয়ে দিতে পারেন না। তিনি ভিখারি ব্রাহ্মণকে বললেন, আপনি নিন আমার কবচ এবং কুণ্ডল। এই বলে বসুসেন তার গলা থেকে কবচ খুলে দিলেন এবং কর্ণ কেটে কুণ্ডলটি নিয়ে তিনি ভিখারি ব্রাহ্মণের হাতে দিলেন। ভিখারি ব্রাহ্মণরূপী ইন্দ্রদেব খুব খুশি হলেন। তিনি তখন একাগ্নি নামক একটি অস্ত্র বসুসেনকে দিলেন, দিয়ে বললেন যে আমি যেমন তোমার কবচ এবং কুণ্ডল নিয়েছি, তার পরিবর্তে তোমাকে এই একাগ্নি দিয়েছি। এই একাগ্নি অস্ত্র তুমি যার উপর নিক্ষেপ করবে তার মৃত্যু অনিবার্য। তিনি বসুসেনকে আরও বললেন যে তুমি কর্ণ কেটে আমার হাতে কুণ্ডল দিয়েছ, তাই আজ থেকে তোমার নাম দিলাম কর্ণ। তারপর থেকে বসুসেনের নাম হয়েছিল কর্ণ।